একদম সহজ সরল ভাষায় বলবো যাতে যে কেউ বিষয়টা ভালোভাবে বুঝে নিতে পারে। দেখুন, আমরা এই যে চার্জার ব্যবহার করি ফোনে চার্জ দেবো বলে, কিন্তু এই সামান্য ব্যাপারটাই একটা টাইমে আমাদের বিরক্তির কারণ হয়। অনেকে ফাস্ট চার্জার ব্যবহার করেও আপত্তি করেন, অভিযোগ করেন যে ভালোভাবে চার্জ হচ্ছে না, সময় লাগছে, দেরিতে। আর যাদের ফাস্ট চার্জিং সুবিধা নেই তাদের অবস্থা কী সেটা আমি বুঝি। কাজেই আপনার ফাস্ট চার্জিং ফেসিলিটি ফোনে থাকুক কিংবা না থাকুক, পুরো বিষয়টা ক্লিয়ার করলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, চার্জিং সমস্যা শুধু একটা কারণে হয় না, অনেক কারণে হয়। তো প্রথমে এইটা যখন হাতে নিয়েছি এটা দিয়েই শুরু করি, তারপরে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে সেগুলো বলবো এবং আপনাকে বুঝাবো। আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার এই প্রবলেমটাই থাকবে না। দেখুন, যখন একটা চার্জার আপনি নেবেন তখন এই যে দুটো পার্ট থাকে, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাই কিন্তু দেওয়া থাকে যে আপনার ফোনের যে চার্জিং ক্যাপাসিটি সেটা কতটা দ্রুত হবে, ফাস্ট চার্জিং সুবিধা আছে না নর্মাল চার্জিং। এবারে দেখুন, ফাস্ট চার্জিং হোক কিংবা নর্মাল, সেটাও ইম্পর্টেন্ট হয় না একটা ক্ষেত্রে। সেটা হচ্ছে দু ক্ষেত্রেই আপনাকে অরিজিনাল বা ভালো কোয়ালিটির কিন্তু হতে হবে। হ্যাঁ, আপনি অন্য কোম্পানির ব্যবহার করতে পারেন, দেখা যাচ্ছে আপনি যে কোম্পানির ফোন কিনেছেন সেটাই ইউজ করছেন না, তাতেও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এটা হতে হবে অরিজিনাল। ডুপ্লিকেট মার্কেটে অনেক পাওয়া যায়, অনেকে কিন্তু সেগুলো ইউজ করেন, যার ফলে কিন্তু এই প্রবলেমটা অনেকটা হয়। আবার হয়তো আপনার এটা খুব ভালো আছে, মানে পারফেক্ট, কিন্তু সমস্যা কি, এই যে তারটা যেটা আপনি ব্যবহার করেন এটা অনেকে মনে করে কোনো ভ্যালু নেই, এর ভ্যালু কিন্তু যথেষ্ট। এবং এখানে যদি কোনো এই যে ছেঁড়া কাটা বা এরকম ধরনের লুজ কিছু আছে কি না, বা তারটা ঠিকঠাক আছে কি না, এবং তারের ভেতরে, এই তারটা শুধু তার নয়, এর ভেতরে যে মেন জিনিসটা রয়েছে, আমি খুব সহজ সরল ভাষায় বলছি যাতে সবাই বুঝতে পারে, যে মেন জিনিসটা রয়েছে সেটা অরিজিনাল তো, নাকি যা হোক কিছু একটা ঢুকিয়ে দেওয়া। অর্থাৎ আমি বলতে চাইছি এটাও মার্কেট থেকে যখন কিনবেন সেটা যেন অরিজিনাল হয়, কোম্পানি যাই হোক, আমি এটাও বলছি তাতে অসুবিধা হয় না, কিন্তু অরিজিনাল যেন থাকে। এ দুটো যদি ঠিক থাকে তারপরেও দেখবেন অনেক ক্ষেত্রেই আপনার চার্জ ভালো না হতে পারে। কেন জানেন? কারণ আপনাকে দেখতে হবে আপনার ফোনে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা তো এখন লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার, ম্যাক্সিমাম লিথিয়াম আয়নই ব্যবহার করা হচ্ছে। এবার সেগুলো আপনি কিন্তু বাইরে আগে যেমন ফুলে টুলে যেত সেরকম ব্যাপারটা নেই, এরকম নর্মালি থাকে ম্যাক্সিমাম, খুব বেশি ফুলে টোলে না। কিন্তু ব্যাটারির যদি পারফরমেন্স কমে আসে, মানে ব্যাটারির যদি হেলথ নষ্ট হয়ে যায়, অর্থাৎ পুরানোর কারণে হতে পারে, কিংবা কখনো হয়তো আপনার ব্যাটারি ড্যামেজ হয়েছিল বা জলে পড়েছিল, বা এই কিছু না কিছু হতে পারে, রাফ ইউজের কারণেও হতে পারে, যে আপনি যে চার্জ দিয়েছিলেন সেটা ঠিকঠাকভাবে নয়, সেই কারণেও ব্যাটারি ড্যামেজের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়। এবার আপনি ভাবছেন চার্জ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে আগে দেখে নিতে হবে যদি এরকম রেগুলার হয় যে আপনার ব্যাটারিটা ভালো আছে তো, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপরে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যখন আমরা ফোন চার্জে বসাই কোনোভাবেই কিন্তু ইন্টারনেট কানেকশান অন রাখা উচিত নয়। কারণ মাল্টিপল অ্যাপ যখন চলতে থাকে তখন সেখানেও তো কিছু সার্ভিস যায়, কারণ চার্জ ছাড়া তো কোনো কিছু চলে না। এবারে সেক্ষেত্রে আপনার একদিক দিয়ে চার্জ খরচ হচ্ছে, অন্য দিক দিয়ে চার্জ ঢুকছে, দুটো অসুবিধা হয়। এক হচ্ছে ব্যাটারি তো ধীরে 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 এখানে হচ্ছে, তার থেকেও বড় কথা অনেক রকম ক্ষয়ক্ষতি হতে পারে। ঠিক আছে, কারণ এই চলতে চলতে ফোন দেখবেন বিশাল গরম হয়ে যায়, অনেক ক্ষেত্রে ব্যাটারি ড্যামেজ হয়ে যায় বা ওই জায়গাটায় পুড়ে যাওয়ার চান্স থাকে, অনেক প্রবলেম হয়। এছাড়াও কিছু হিডেন প্রবলেম থাকতে পারে, দেখা যাচ্ছে আপনার ফোনের যে ভেতরের পার্টসপত্র তাতেও কিছু ড্যামেজ এসেছে, কিছু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও এই প্রবলেম আসতে পারে। কাজেই যখন লং টাইম আপনার ফোনে চার্জ হচ্ছে না তখন আপনি ভাববেন না যে শুধুমাত্র কি কারণে হচ্ছে, একটা বিরক্তকর, এরকমটা না ভেবে সঠিক কারণটা বোঝার চেষ্টা করুন এবং সেই অনুসারে ব্যবস্থা নিন।
তাহলেই দেখবেন আপনার এই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। যদি পুরানো হয়ে যায় অনেক দিন, ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন। যদি লুজ কানেকশন হয় ঠিক করে নিতে পারেন। যদি আপনার চার্জিং যে চার্জার সেটা যদি খারাপ হয় সেটা ঠিক করে নিতে পারেন, আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। দেখুন এগুলো খুব সিম্পল, কিন্তু এগুলোই সব থেকে ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। এবং যে সেটিং ভেতরে করলে এই প্রবলেম সলভ হয় সে বিষয়ে তো অনেক ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে, প্লে লিস্টে গিয়ে সেগুলো আপনি দেখতে পারেন। কিন্তু এগুলোই মেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।